জীবনে প্রথমবার নিজের টাকায় ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজ সকালটা শুরু হয়েছে অনেক জলদি 5:30টার দিকে শুরু হয়েছে, কিন্তু ক্যামেরাটা অন করলাম 7টার থেকে। তো ওদিকেতে রাত্রের অনেক থালা বাসন ছিল, সেগুলো ধোয়াধুয়ি করেছিলাম অফ ক্যামেরাতে, তার সাথে গ্যাস ওভেনটা পোছা লাগানো সমস্তটাই। তো আজ সকালে একদম 7:30টার সময় মাস্টারমশাই চলে এসছেন। তো আমি 7টার থেকে ক্যামেরাটা অন করেছি, মাঝে দুধটা গরম করলাম। দাদাভাই দিয়ে যান, তিনি আবার একটু সুস্থ হতে আজকে দুধ দিতে এসেছিলেন। তো ভীষণ ভালো লাগলো ওনাকে সুস্থ অবস্থাতে দেখে। তো চলো বেশি বকবক না করে তোমরা ভিডিওটার সাথে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবে। ওদিকেতে আমার চিকু সোনার গান শুরু হয়ে গেছে, আর এদিকেতে আমি গানের মাস্টারমশাইয়ের জন্য অল্প পেঁয়াজি করব, কারণ উনি এখানে মুড়ি খাওয়া দাওয়া করবেন, আমরাই বলেছিলাম যে একটু তাড়াতাড়ি আসতে, তো সেই কারণে। আর ওদিকে চিকু পাপা বসে রয়েছে, মাস্টারমশাইয়ের কাছেই বসে আছে। চিকু সোনার গানগুলো যখন তোলানো হয় তখন একজন কাউকে না থাকলে, যখন আমরা রেওয়াজ করাবো তখন পারি না তো ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে, সেই কারণে একজনকে থাকতে হয় বসে। তো চলো এদিকেতে আমি মূলোটা কেটে নিয়েছি, 2 রকমের, সাদা আর লাল মূলো। কারা কারা মূলো খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আমার মূলো খুব একটা পছন্দ নয়। তো আমি ওই চিকুর পাপা আর মাস্টারমশাইয়ের জন্য কেটেছি। তো এদিকেতে আমি পেঁয়াজিটা করে নিচ্ছি। আর তোমরা বরাবরই জানো যে উপরের গ্যাসটাতে আমি পেঁয়াজ দিয়ে সাধারণত কিছু করি না, তো নিচের গ্যাসটাতে ছোট্ট গ্যাসটা জ্বেলে পরেই করছি। তো আজকে সত্যি বলতে পেঁয়াজিটা একটু বেশিই ঝাল হয়ে গিয়েছিল। কয়েকদিন চিকুর পাপা যে লঙ্কাগুলো নিয়ে আসছিলো একদম ঝাল ছিল না, তো সেই ভেবে আমি একটু লঙ্কাটা বেশিই দিয়েছিলাম, কিন্তু এইগুলো ঝাল ছিল। তো সেই কারণে চিকু খেতে পারেনি, চিকুকে পরে আমি আলাদাভাবে আরও বানিয়ে দিয়েছিলাম। তো চলো আমি আজকে অনেক পেঁয়াজি করেছি, কারণ চিকুর পাপারও পছন্দ, আর খুব রেগুলার তো করা হয় না, সেই কারণে একটু বেশি করেই করেছিলাম। আর কি বলো তো, মা বাবা নেই তো, তোমাদেরকে আমার ব্লগে তো বলেইছি যে এখন কাজের চাপ আমার অনেকখানি বেশি, তার মধ্যে দিয়েও তোমাদের এত ভালোবাসা পাচ্ছি, তো ভিডিওটা ভাবলাম শেয়ার না করে কি করে থাকি। তো কষ্টের মধ্য দিয়েও ভিডিওগুলো করছি, তো তোমরা প্লিজ সকলের কাছে রিকোয়েস্ট যে স্কিপ না করে অবশ্যই দেখবে। মানে অনেকে করছে কি 1 মিনিট কি 2 মিনিট দেখে পরে চলে যাচ্ছে, তো প্লিজ স্কিপ না করে অবশ্যই দেখবে। তো ওদিকেতে আমি মাস্টারমশাইকে খেতে দিয়ে দিয়েছি, চিকুর পাপাকেও, আর এদিকেতে আমি সবজিটা কেটে নিচ্ছি, রান্নাটা বসিয়ে দেবো। অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 মোটামুটি বেজে গেল। তো ভাতটা বসিয়ে দিচ্ছি, তার জন্য সবজিটাও কেটে নিচ্ছি, আর মাস্টারমশাই যাওয়ার পর আমিও খাবারটা খেয়ে নেবো, অনেকটা দেরি হয়ে গেল। আর প্রতিদিন তোমাদেরকে মাঝে মধ্যে আমি তো ভিডিওতে দেখাই যে চিকু সোনা গান শিখছে, তো ভাবলাম যে আজকে যে যখন গানটা করছে ছোট্ট একটা ক্লিপ ওতে অ্যাড করি, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। তো তোমরা অবশ্যই জানিও চিকু সোনা গানটা কেমন হচ্ছে। অল্প কম করে দিয়েছি, কারণ তাছাড়া ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, সেই কারণে। আর তোমরা যদি চাও অবশ্যই আমি চিকু সোনার গান আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করব। চিকু মানে গলাটা বেশ ভালো, মানে বেশ সুন্দরভাবে সমস্ত গান তুলতে পারে এই এত কম বয়সেও। তো ওর যেরকম বয়স তাতে এই 7+ হতে যাচ্ছে, তো তাতে মাস্টারমশাই নিজেও বলেন যে চিকু অনেক জটিল গানগুলো অনেক সহজেই উঠিয়ে নেয়। তো চলো এদিকে আমার কাজগুলো সারতে থাকি, আর তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের মতামত, যে ভিডিওর কোন জায়গাটা ভালো লেগেছে বা কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা। এদিকে আমি খাবারটাও খেয়ে নিয়েছি, এসে দেখলাম ভাতটা হয়ে গিয়েছিলো, তো ভাতটা আগে ফ্যানটা গেলে নিলাম। আর এদিকেতে করছি অল্প পুনকো শাক আর আলু দিয়ে পোস্ত। তো আজকে নিজের একটা অনেক বড় স্বপ্নের উদ্দেশ্যে বেরোবো, সেই কারণে রান্নাটাও কিন্তু আমি এতটা জলদি করছিলাম, সমস্ত কাজের মধ্য দিয়ে সকাল থেকে কিন্তু একদমই বসতে সময় পাইনি, তার মধ্য দিয়ে কিন্তু কাচা ধোয়াও করেছি স্নানের সময়। তো চলো তোমাদের সাথে সব কিছুই একটু একটু করে শেয়ার করবো যে কী এমন স্বপ্ন পূরণ করলাম সব কিছুই।
তো এদিকেতে আমি এসেছিলাম পুরোনো বাড়িটাতে পোস্তটা একটু বেটে নিতে, যেহেতু শিল আর নোড়াটা আমাদের এদিকেই থাকে। তো এখানেতে কি বলো তো, মানে অন্ধকার ছিল, কারণ লাইনটা ছিল না, সেই কারণে একটুকু ভিডিওটা মানে অন্ধকার টাইপের এসছে। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে এটা আমার পুরোনো বাড়ি। ওই দিকটাতে এমনিতেই লাইট কম, তারপরে আরও যদি লাইন না থাকে তো ভীষণ অসুবিধা হয়। তো ওদিকেতে শাকটা আমার হয়ে এসছে, আর তোমার পোস্তটা বেটে নিয়ে এসেছি শাকটাতে দেবো বলে। এতে কি হয়, খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। তো এই পোস্তটার মধ্যে আমি অল্প জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি, ব্যাস আর কিচ্ছু দিন এর মধ্যে। কিন্তু সত্যিই পোস্তটাও খেতে খুব সুন্দর হয়েছিল। শাকে আলু দিয়ে পোস্ত এরকম খেতে বেশ ভালোই লাগে, মাখা মাখা। তো অল্প মানে একটু ফুটে যাওয়ার পরেই নামিয়ে নিয়েছি। আর এদিকে এখন বসিয়ে দিচ্ছি আমি শিমের ছেচকি, আর এটা একটু অন্যরকম স্বাদের করব, একটু অন্যরকম মানে একটু আলাদা করে করব। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমাদের সাথে শিমের পোস্ত তো শেয়ার করেইছি, তো ভাবলাম এটাও একটু দেখিয়ে দিই। তো প্রথমেই এই শিমটাকে আমি অল্প জল দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটুকু মানে ভাপিয়ে নেব, সেদ্ধ করে নেব হালকা। তারপরে আমি এটাকে রসুন দিয়ে করব, যাতে এটা অনেক বেশি টেস্ট বেড়ে যায় আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। ওদিকেতে চিকু আর চিকুর বাবা চলে এসেছে চুল কাটিয়ে নিয়ে। চিকু সোনার চুলটা বড় হয়েছিল, তো চিকুর বাবা নিয়ে গেছিলো চুল কাটাতে। তো এসে পরে ডাক দিচ্ছিলো যে আমরা স্নানটা সেরে নিচ্ছি আর তুমি রান্নাটা করে স্নানটা সেরে নেবে, কারণ আজ জলদি কোথাও একটা যাওয়ার আছে, সেই কারণে আর কি। তো চলো এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই। এইদিকে শিমের মানে সেদ্ধটা আমার রেডি হয়ে গেছে। আর এইখানে একটু বেশি করে মানে রসুনটা থেতো করে নিয়েছি। আর এই যে কড়াইতে তেল দিয়ে দেবো আগে, তারপর শুধুমাত্র রসুনটা দেব। রসুনটা হালকা ভেজে পরে ছকে নেব। এতে কিন্তু ভীষণ সুন্দর টেস্ট হয় এই শিম ভাজাটার। তো চলো রসুনটা এতে দিয়ে দিই। এটা খুব বেশি একটা ভাজবো না, হালকা ভাবে ভেজে নেব। তো এদিকেতে ভাজাটা হয়েছে, মানে মোটামুটি রসুনটা একটু লাল হতে না হতে দিয়ে দিলাম সিমটা, আর হালকা নেড়ে ছেড়ে ব্যাস নামিয়ে নেব। বেশিক্ষণ ধরে এটাকে ভাজবো না, তাহলে কিন্তু ওই রসুনের স্বাদটা থাকবে না। হাই বন্ধুরা, অনেকক্ষণ হলো কাজে ভীষণ ব্যস্ত ছিলাম আজকে। এই যে রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এখন এসেছি ছাদে কয়েকটা জামা কাপড় রয়েছে, সেগুলো উঠিয়ে নিয়ে যাব। আর তার সাথে গিয়ে পরে বাথরুমে স্নানটা ঝটপট করে সেরে নেব। আর আজকে কোথায় একটা মানে যাব বলে ভেবেছি, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করো, তাহলেই তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো স্নানটা সেরে চলে এসেছি একদম ছাদে। কাপড় কয়েকটা কেচেছিলাম, সেগুলো একটু শুকোতে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এতটা লেটে স্নান করলাম, বুঝতেই পারছো অনেকটাই বেলা হয়েছে, 1টা বেজে গিয়েছে প্রায়, মানে হ্যাঁ 1টাই বেজে গিয়েছে। তো এই সময়টাতে বুঝতেই পারছো রোদ একটু পরেই চলে যাবে, সেই কারণে। তো এদিকেতে আমি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে কিন্তু আগে পুজোটা সেরে নেব। আর চিকুর পাপাকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি, কারণ যে জায়গাটা যাব তার জন্য একটু তাড়াহুড়ো করছি। তো চলো ওদিকেতে আমি পুজোটাও সেরে নিই ঝটপট করে। আর কি হয় বলো তো, বেশি জামা কাপড় হলে মানে মোটা জিনিস হলে কাচতে অনেকটা সময় লেগে যায়। তো এদিকেতে চলে এসেছি, আমার পুজোটা সেরে নিয়েছি। দেখো সুন্দরভাবে পুজো সেরে নিয়েছি। আর অনেকে ভাবতে পারো যে গোপাল সোনার ড্রেসটা যেন একই মনে হচ্ছে, কিন্তু না, ড্রেসটা একটু আলাদা। ক্যামেরাতে একই রকম কালারটা মনে হয়। আর এদিকে তো অনেকটা লেট হয়ে গিয়েছিলো আমাদের, যে কারণে বেরোনোর সময় ভিডিও করিনি। খাওয়া দাওয়া করলাম, মোছামুছি করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর ক্যামেরার সাথে কাজ করলে না, কাজটা জলদি হতে চায় না। তো সমস্ত কিছু তো ক্যামেরা বন্দি করা সম্ভব নয়। তো এদিকে ভাবলাম বেরোনোর সময় তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন আমরা যাচ্ছি বাঁকুড়া, আর বাঁকুড়াতে কোথায় যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ দুপুরের সময়, এখন বাজছে 1:30টার সময় আমরা বেরিয়েছি। তো এখন যে জায়গাটাতে পৌঁছাবো, মানে পৌঁছেই গিয়েছি প্রায়, এটা হচ্ছে বাঁকুড়া। তো এখন বাজে 1:40।
তো যেটা ভেবেছিলাম সেটা তো করে উঠতে পারিনি। সর্বমঙ্গলা জুয়েলার্সের ভেতরে গিয়ে ভেবেছিলাম তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব, কিন্তু ওরা বলল এখানে কোনো ছবি তোলা বা রেকর্ডিং অ্যালাউ নেই। তো বাইরের থেকে ভাবলাম কি যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে সর্বমঙ্গলা জুয়েলার্সটা কোথায়। এই দেখো, দেখতেই পাচ্ছ সর্বমঙ্গলা জুয়েলার্স, এটা হচ্ছে বাঁকুড়া সুভাষ রোডে। তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো, এখানে কালেকশন অসাধারণ কিন্তু। তো ভেতরে তো কোনো ভিডিও করা হয়নি, ওরা ভিডিও বা ছবি তোলা অ্যালাউ নেই। তো ভাবলাম কি নিয়েছি, কি নিলাম, সমস্তটাই তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো যখন কোনো কিছু দেখাতে পারলাম না, তো ভাবলাম ভিডিওটা আজ এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বাই।